নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখুন গুড়ি সোয়াবিন ছোলা এবং আলু দিয়ে একটা রেসিপি করতে চলেছি এবং তার মধ্যে দেব ডিম ঝোড়া। দেখুন এখানে আমি গুড়ি সোয়াবিন 1 প্যাকেট নিয়ে নিয়েছি, সেটাকে আমি সিদ্ধ করে ফেলেছি এবং জল ঝরিয়ে নেব। আলু পেঁয়াজ কেটে নিয়েছি, আদা লঙ্কা বেটে নিয়েছি আর দেবো জিরের গুঁড়ো এবং এর মধ্যে এখানে দিয়েছি এখানে কটা ছোলা কালকে রাত্রিরে আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি জল ছড়িয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে ঠান্ডা করে হাত দিয়ে চিপড়ে ভালো করে তুলে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো জিরে ফোড়ন, এদিকে এই আদা আর লঙ্কার মধ্যে আমি এটা একটু জিরের গুঁড়োটা মিশিয়ে নেব। এর মধ্যে আমি তিন চার কোয়া রসুন একটু গ্রেট করে নেবো, যেহেতু ডিম দেবো তাই আমি এর মধ্যে 3-4 কোয়া রসুন একটু গ্রেট করে নেব এই মশলার মধ্যে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো আলু পেঁয়াজটা ভেজে নেব। এর মধ্যে আমি কটা ছোলা দিয়ে একেবারে ভেজে নেব। দিয়ে দেবো নুন দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। একদম যে ছোটো গেটার, ওই গেটারের মধ্যে আমি এটা একটু গ্রেট করে নেব। দেখুন আলু আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুনটা দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দেবো জিরে আদা লঙ্কা বাটা। দিয়ে দেবো হলুদ, দিয়ে এটাকে আমরা মিডিয়াম আঁচে রেখে ভালো করে কষিয়ে নেব। দেখো দুটো ডিম নিয়ে নিয়েছি, এই ডিম দুটো আমি একসঙ্গে ফাটিয়ে নেব, নুন দিয়ে গুলিয়ে নেব। অনেকটা কষানো হয়ে এসছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে এটাকে আমি ভালো করে আরেকটু কষিয়ে নেব। কষানো হয়ে এসছে প্রায়, এবার আমি সোয়াবিনটা দিয়ে দেবো। কড়াইতে দেখুন আমি দুটো ডিম দিয়ে নুন দিয়ে ফাটিয়ে নিচ্ছি, এটা গুঁড়ো করে নেব। এদিকে এর মধ্যে দিয়ে দেবো আমি সস, দিয়ে নাড়াচাড়া দেবো কিছুক্ষণ। ডিম যখন রেখেছি এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর আমরা কিছুক্ষণ নাড়াচাড়া দিলাম, দেখুন কতটা ভালো এবং সুন্দর লাগছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। শুকনো শুকনো রেসিপিটা আপনারা রুটি ফুটি দিয়েও খেতে পারেন এবং এই ঝোলটা আপনারা ভাত দিয়েও খেতে পারবেন। খুব একটা জল দেবো না, যেহেতু এটা মাখা মাখা মানে গেবি করবো। একটুকু জল দিলাম কারণ আলুটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। এবার এটাকে আমরা 3-4 মিনিটের জন্য একটু ঢেকে দেবো মিডিয়াম আঁচে রেখে। যদি আপনাদের কাছে মিট মশলা থাকে তবে কষানোটা যখন হয়ে যাবে তখন একটু মিট মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবেন, দেখবেন আরও খেতে আরও ভালো লাগবে। আমার কাছে মিট মশলা ছিল না তাই আমি দিতে পারিনি। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, যেহেতু আমার এটা মিনি সোয়াবিন তাই আমি আলুগুলো ছোটো ছোটো করে কেটেছিলাম। আর আলুটা দেখুন আমার কতটা সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর। দেখুন প্রত্যেকটা আলু কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সোয়াবিনগুলো যেহেতু আমি এই ডিম ঝুড়োগুলো যেহেতু দিয়েছি, খেতেও কত ভালো লাগবে এবং দেখতেও কত সুন্দর লাগছে। আপনারা চাইলে জল আরও টানাতেও পারেন বা এরকমও রাখতে পারেন। এইভাবে একবার করে রুটি বা ভাত দিয়ে খেয়ে দেখবেন এবং কি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে খেতে। আমাদের রেসিপি রেডি হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নেব।
আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। এত হালকা মশলা এরকম একটা রেসিপি যে তৈরি হতে পারে সত্যি ভাবা যায় না। এটা বাচ্চারাও খুব মজা করে খাবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।